আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো কিভাবে ফাইবারে অর্ডার পেতে গেলে অবশ্যই ফাইবারে অর্ডার পাওয়া যায়। প্রথম নম্বরে আমি বলবো যে আপনাকে অবশ্যই আপনাকে পাবলিশ করতে হলে প্রমোট করেন। প্রমোশন হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা আপনাকে অনেক র্যাঙ্কিং করে দেবে, আপনার ইমপ্রেশন আসবে এবং ক্লিক আসবে এবং অর্ডার আসবে। তার জন্য আপনাকে কিছু এসইও করতে হবে। এসইও আমরা জানি এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা করতে গেলে অবশ্যই আপনাকে কোনো একটা ফাইবার থেকে কোনো একজন ফ্রিল্যান্সারকে হায়ার করতে হবে। এখানে দেখবেন অনেক হাজার হাজার ফ্রিল্যান্সার আছে, খুবই কম টাকায় পাওয়া যায়, $4-5 পাওয়া যায়। সো যারা সাধারণত বাংলাদেশ থেকে ওদেরকে পে করতে চান, সো আপনারা পেপাল থেকে পে করতে পারেন, হচ্ছে পেওনার বা ব্যাংক কার্ড থেকে, আপনার ডেবিট কার্ড থেকে পে করতে পারেন। অনেক ব্যাংকে অথরাইজ করে দেয়, পে করা যায়। এছাড়া যদি আপনারা তা না করতে পারেন, যারা এশিয়ান কান্ট্রি নয়, যারা ইউকেতে বা আমেরিকাতে আছেন, তো তাদের জন্য খুবই ইজি, এক ক্লিকেই পে করা যায়। বাট এশিয়ার ক্ষেত্রে একটু খুবই টাফ। তো প্রমোশন হচ্ছে নাম্বার ওয়ান, যেটা আপনি প্রমোশন করতে পারেন আপনার গিগকে। যদি আপনার প্রথম আপনাকে অবশ্যই বলবো আপনার ডাইমেনশনটা পারফেক্ট হতে হবে। ডাইমেনশন হচ্ছে আপনার গিগের প্রোফাইলটা, আপনার প্রোফাইলটা কীরকম। অবশ্যই আপনার প্রোফাইল একজন দেখবে, একজন বায়ার যদি দেখে, আপনার প্রোফাইল দেখে যদি মুগ্ধ হয়, অবশ্যই আপনার গিগটাকে সে বাই করতে অবশ্যই সে কোনো দ্বিধা কাটবে না, বা আপনার বেসিক প্যাকেজটাকে সে কিনতে কোনো দিতে পারবে না। সো এর জন্য আপনাকে সাধারণত আপনার ডাইমেনশনটা, মানে এই যে ডিজাইনটা, গিগের প্রোফাইলটা সুন্দর করে দেবেন। আমার একটা ভিডিও মেবি আছে কীভাবে ইনশর্ট দিয়ে থাম্বেল বানাতে হয়। থাম্বেল আর গিগ সেমই ভাই, থাম্বেল আর গিগ প্রোফাইল যে বা ফাইবারের যে গিগ প্রোফাইল পিকচার সেম, শুধু খালি এই কিছু ডাইমেনশনে কিছু চেঞ্জ আছে। সো এর জন্য আপনাকে এই ডাইমেনশন আপনি সুন্দর করে রাখলেন, ডিজাইন ভালো একটা ডিজাইন দিলেন, তারপর অবশ্যই আপনাকে বলবো যে আপনার স্কিলটা সেট করে রাখবেন, বা আপনার একটা সার্টিফিকেট, একটা প্রফেশন, যেহেতু আপনি ফাইবার হচ্ছে বা একটা প্রফেশনাল সাইট, যেখানে অবশ্যই আপনার একটা প্রফেশনাল সার্টিফিকেট থাকবে। যদি অবশ্যই আপনার একটা প্রফেশনাল সার্টিফিকেট থাকে, আমি বলবো যে অবশ্যই আপনি 100 বার কাজ পাবেন। এখানে আমি দেখছি যে অনেক ভালো ভালো প্রফেশনাল আছে, প্রো লেভেলে, লেভেল 2 সেলার হয়ে গেছে। ওরা শুধু যোগ্যতায় করেছে, সব কিছু ওরা ওরা মেধা দিয়ে করেছে, ওরা কাজ করেছে। আমি বলবো ফাইবার একবার যদি নতুন হয়ে থাকে, কোনো কিছু জানেন না, কোনো স্কিল নাই, তার জন্য আপনি বেস্ট এটা বলবেন যে আই উইল কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, বা আই উইল কনভার্ট ওয়ার্ড টু পিডিএফ। সো এভাবে যদি বলেন, এভাবে যদি একটা গিগ ক্রিয়েট করেন, অবশ্যই আপনার প্রথমত এসব দিয়ে আপনি শুরু করতে পারবেন, অবশ্যই আপনি অর্ডার পাবেন। তা না পারলে আপনাকে সাধারণত এই যে বললাম যে ফাইবারে গিয়ে কোনো একটা ফ্রিল্যান্সারকে হায়ার করে ফেলুন, $4-5 দিয়ে আপনারা গিগটাকে প্রমোট করে ফেলুন। প্রমোশন যদি আপনি 10K করে ফেলুন, অবশ্যই মিনিমাম যদি 1000 মানুষ আপনার গিগকে দেখে, সেখান থেকে আপনার 10টা অর্ডার আসবে। যদি 2000 মানুষের দেখে আরও 10টা, এভাবে 2000 যদি মানুষের ইমপ্রেশন আসে, 2000 ক্লিক আসে, তাহলে মনে করেন অবশ্যই ভাই আপনার 100 থেকে 200টা অর্ডার আসতে পারে। $4-5 নয় খরচ করে ফেললেন, এতে কোনো সমস্যা নেই। সো আপনার যদি অর্ডার আসে, এভাবে যদি অর্ডার আসতেই থাকে, আপনি যদি কাজ দেন, বায়ার যদি আপনার কাজে মুগ্ধ হয়, যদি 5 স্টার রিভিউ দেয়, তাহলে মনে করেন ফাইবার কী করবে, আপনার পেজটাকে বা আপনার গিগটাকে একটু র্যাঙ্কিং করবে। মিনিং হচ্ছে এটাই যে আপনার গিগটাকে একটু প্রমোট করবে তারা। সাধারণত আপনি যেভাবে প্রমোট করেছিলেন ওটা এভাবে নয়, তারা সাধারণত একটু র্যাঙ্কিংকে চেঞ্জ করবে, তাদের যে সিরিয়াল পেজ আছে সেখান থেকে গিয়ে আপনার একটু পেজটা একটু হাই করে ফেলবে। যদি আপনার কাজের রিভিউ ভালো, আপনি কাজ করে সঠিক সময় দিতে পারেন, আপনি কাজে লেট করেন না, আপনি বায়ার রেসপন্স করতে পারতেছেন, আপনি ইংলিশে স্পিকিং করতে পারতেছেন, বা কমিউনিকেশনে আপনি বায়ারকে বুঝাইতে পারতেছেন কি তার কাজ করতেছেন, কতদিন লাগতেছে, কত সময় আর লাগবে, কত ঘন্টা হয়েছে, কত ঘন্টার ভিতরে আপনি কাজটা করে ফেলবেন, বা আপনি কত সময়ের ভিতরে কাজটি দিয়ে দিতেছেন। এটা দেখে সব কিছু মুগ্ধ হওয়ার পরেই তো একজন বায়ার আপনাকে 5 স্টার রিভিউ দেবে। এটা পাওয়ার পর তো আপনি খুশি, এবং বায়ারও খুশি, এবং ফাইবারও খুশি, সবাই খুশি। আপনার টাকা ইনকাম করতেছে, ফাইবারও কিছু টাকা ইনকাম করতেছে। ফাইবারে যে টাকা ইনকাম করতেছে না এমন নয়, ফাইবার এখানে থেকে আমরা যে এই যে বায়ার যে আপনাকে যে পে করে, অবশ্যই কি করে ফাইবার একটা টাকা কেটে নেয়, এখানে ট্যাক্স কেটে নেয়। এই ট্যাক্সটা সাধারণত ফাইবার নেয়, ফাইবারের প্যাকেটে নেয়। ফাইবার যদি এত বড় একটা প্ল্যাটফর্ম, তারা যদি কিছু টাকা না নেয়, তাহলে কি আপনাকে
আমি এমনি কাজ দিতে আইসে এখানে এমনি এমনি আইসে না। সো ফাইবার কিছু টাকা নিবে, অবশ্যই টাকা না নিলে সে কিছু দিবে না। সো আপনাকে কাজ পাবেন, সো আপনাকে পকেট থেকে কিছু টাকা খরচ করতে হবে। ভাই আপনি যখন একটা ইন্ডাস্ট্রি ওপেন করবেন, আপনার কি করতে হবে? ইন্ডাস্ট্রি ল্যান্ড কিনতে হবে, বা ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু আছে, অনেক কিছু কিনতে হবে। সো ফাইবারে আপনি কাজ করবেন, কাজের জন্য আপনি কিছু সামানা কিনবেন না, কাজের জন্য হাতুড়ি লাগে না, হাতুড়ি বা বাটাল টাটাল এসব লাগে না, এসব দিয়েই তো আপনি কাজ স্টার্ট করবেন। সো ফাইবারে এসব কিছু লাগে।